আসসালামু আলাইকুম। ৩০০ আসনের মধ্যে ৩৪৮টি আসন দাবি করে বসেছে জামায়াতের কাছে তার মিত্ররা। অর্থাৎ জামাতের কাছে ৩৪৮টি আসন চেয়ে বসেছেন জামাতের সাথে যারা যোগ দিয়েছেন সেই দলগুলো। কিন্তু বাংলাদেশ সংসদ আসন রয়েছে মোট ৩০০টি এবং এ তথ্য যুগান্তর পত্রিকাকে জানান জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এইচ.এম. হামিদুর রহমান। এখন প্রশ্ন তাহলে কি, যে বাকি আসনগুলো জামাত কিভাবে দিবে, অর্থাৎ এগুলো কি বানিয়ে দিবে? না, এমনটা কিন্তু মোটেও না। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করব, অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। জামাতের সঙ্গে বর্তমানে থাকা 8টি দলের আসন সমঝোতায় আরও 2টি ইসলামিক দলের যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত জামাতের সাথে 8টি দলের কিন্তু আসন সমঝোতা হয়েছে এবং নতুন করে আরো 2 থেকে 3টি ইসলামিক দল এখানে তাদের সাথে জোট গঠন করার আগ্রহ প্রকাশ করেছে। তবে নতুন করে যুক্ত হতে আগ্রহী দলগুলোরও বেশ কিছু আসনের দাবি রয়েছে। সব মিলিয়ে জামায়াতের শরিক দলগুলো মোট 348টি আসনের দাবি তুলেছে বলে জানা যাচ্ছে। তবে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি জামাতের সাথে এই দলগুলোর। এখন সবচাইতে ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে যে কে কয়টা আসন চেয়ে বসলো। তার মধ্যে ইসলামী আন্দোলন যে দলটি রয়েছে সেই দলটি জামাতের কাছে দাবি করেছে 120টি আসন এবং অন্য 6 শরিক আরো যে বাকি দলগুলো রয়েছে যারা জামাতের সাথে যুক্ত হয়েছে, যেমন খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত আন্দোলন এবং আরো অন্যান্য, অর্থাৎ এই দলগুলো তারা দাবি করেছে আরো বাকি 100 আসন, অর্থাৎ 220টি আসন কিন্তু এখন পর্যন্ত হয়ে গেছে। আর বাকি আরো যে নতুন দলগুলো বর্তমানে জামাতের সাথে যুক্ত হতে চাচ্ছে তারাও অনেকগুলো আসন দাবি করেছে। এই মিলে মোট 348টি আসন দাবি করেছে, কিন্তু সংসদে আসনই রয়েছে মাত্র 300টি। তবে এর ভিতরে কতগুলো আসন জামাত মিত্রদেরকে দিবে তা এখন পর্যন্ত ক্লিয়ার করেনি জামাত ইসলামী দলটি। এখন আমার প্রশ্ন, তাদের সাথে অর্থাৎ জামাতের সাথে যে দলগুলো জোট গঠন করলো তারাই যদি 348টি আসন যদি দাবি করে বসে, তাহলে জামাত কি করবে? জামাত কি ছোট দল? না, জামাত অনেক বড় দল। অর্থাৎ প্রত্যেকটা আসনে জামাতের প্রার্থী দেওয়ার মতো সামর্থ্য রয়েছে, অর্থাৎ তাদের কিন্তু সেই পরিমাণে কিন্তু ভোটারও রয়েছে, অর্থাৎ তাদের কিন্তু কর্মীও রয়েছে। কিন্তু সবাই যদি এতগুলো আসন যদি চেয়ে বসে তাহলে কি জামাত নির্বাচন করবে না? অবশ্যই জামাত নির্বাচন করবে, এর ভিতরে বিবেচনা করে নির্বাচনটা করবে। আর জামাত একটা কথা বলেছে যে যেই দলগুলো জামাতের সাথে জোট গঠন করতে যাচ্ছে, অর্থাৎ যারা এই জোটটা গঠন করতে চাচ্ছে জামাতের সাথে, তাদের যে প্রধানরা রয়েছেন তাদেরকে কিভাবে আসলে সংসদে নির্বাচিত করা যায়, জামাত কিন্তু এটাই কিন্তু চিন্তা ভাবনা করতেছে। তবে অনেকেই 100 আসন দাবি করেছে, অনেকেই 120টা আসন দাবি করেছে। এদের ভিতরে যে এতগুলো আসনই তাদেরকে দিবে এরকমটা কিন্তু না, কারণ জামাতের তো প্রার্থী রয়েছে না, তারাও তো তাদের ইচ্ছে মতো প্রার্থী অবশ্যই আসনগুলোতে দিবে। কিন্তু এইখান থেকে এই বিষয়টা নিয়েই বর্তমানে আলোচনা হচ্ছে। তবে এই বিষয়গুলো এখন পর্যন্ত ক্লিয়ার করেনি জামাত যে কোন দল থেকে কতগুলো আসন জামাত তাদেরকে দিবে। তবে এই বিষয়টি শীঘ্রই অবশ্যই জামাত জানাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।